আল্লাহর নবী বলে এক নাম্বার যদি তোমার পিতা মাতা থাকে রে, তাহলে পিতা মাকে যদি খুশি করতে পারো, পিতা মাতাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর নবী বলে গেলেন সেইটাই হলো তোমার জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এইবার আল্লাহ নবী বলেন দুই নাম্বার ব্যক্তির আল্লাহ তাআলা কখনো ফিরা দেয় না, কখনো ফিরা দেয় না। সাহাবারা বলে নবী গো কোন ব্যক্তি? দুই নাম্বার ব্যক্তি আল্লাহ নবী বলেন মুসাফিরের ব্যক্তি যখন হাত তুলে চোখের পানিগুলো ঝেড়ে, আল্লাহ বলে আমি মুসাফিরের দোয়া কখনো ফিরে দেই না। মুসাফির মানুষ যদি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলে মুসাফিরের দোয়া আমার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি মুসাফির মানুষ বাজান, আমি কিন্তু মুসাফির মানুষ, শেষ মোনাজাত না করে কেউ উঠবেন না। আল্লাহ নবী বলে গেছেন মুসাফির মানুষ যদি হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলেন মুসাফিরের দোয়া আমার দরবারে মুহূর্তের মতো কবুল হইয়া যায়। আল্লাহর নবী বলেন তিন চিরনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরা দেয় না, কখনো ফিরা দেয় না। আল্লাহর নবী বলে, সাহাবারা বলে নবী গো আপনি বলে দেন গো নবী কোন ব্যক্তি দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরে দেয় না রে নবী, আপনি একটু বলে দেন গো নবী। আমরা জানতে চাই কোন ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরে দেয় না। আল্লাহ নবী ওয়াজ করতেছে তিন চরণের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সাহাবারা বলে হুজুর একটু বলেন না, অস্থির হয়ে গেছে, কোন তিন চরণের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন, ফিরে কখনো দেয় না? আল্লাহর নবী বলে তোমাদের ঘরে কি বাবা নাই, তোমাদের ঘরে কি মা নাই, তোমাদের ঘরে কি বাবা নাই? এক সাহাবী কান্দে, ও নবী আমার জনম দুঃখনি বাবা নাই, আমার জনম দুঃখনি মা নাই, আমার জন্য কোন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে কানবে? সাহাবী কান্দে, চিল্লা চিল্লা কান্দে। আল্লাহর নবী বলে কোন বাবা মা যদি সন্তানের জন্য হাত তুলে কান্দে, চোখের পানিগুলো ছাড়ে, আল্লাহর নবী বলে চোখের পানি আসতে দেরি হতে পারে বান্দা, আল্লাহর আরশে পৌঁছাইতে এক সেকেন্ডও সময় লাগে না। বাজান গো বাবা মা যদি পৃথিবীতে থাকে গো, আল্লাহর নবী ওয়াজ করতে শুরু করেছেন ওই বাবা মার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওয়াজ করতেছে, সাহাবা ব্যাকুল হয়ে গেছে, নবী আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার জন্য কি দোয়া করবে? আল্লাহর নবী বলে সাহাবারা রে তুই কান্দিস না, তুই কান্দিও না, তোর মার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়িয়া সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বাবার জন্য কান্দ। আল্লাহ তাআলা তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তোমার বাবা মাকে যে দোয়া তোমার জন্য করবে বান্দা, সেই দোয়া আল্লাহ তাআলা তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নিবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যক্তিকে বাবা মা। কার কার বাবা মা আছে একটু দেখতে চাই বাদান। বাবা আছে কার, মা আছে কার? বাবা নাই কার কার? কার বাবা মা নাই?
আপনারা হতভাগা বাবা নাই মা নাই জন্য কে আপনার জন্য কানবে, কে আপনার জন্য হাত তুলে কানবে? যার বাবা মা আছে বাজান, আমি আব্দুল আওয়াল গাজীপুরি বলে গেলাম, বাবা মাকে কষ্ট দিয়া আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন বাবা, মক্কা মদিনায় হজ করেন না কেন বাবা? বাবারে যদি খুশি করে না করে দরবার যদি আপনি হজ করেন রে বাজান, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি গাজীপুরি বলে গেলাম, ঠিক না বে ঠিক? বাজান রে আমার 18 তারিখ আমার প্রোগ্রাম ছিল বুয়াগাতি বাজার, কবরস্থান মসজিদ সংলগ্ন, সেখানে আমি প্রধান বক্তা ছিলাম। আমি এশার নামাজ পড়েছি বুয়াগাতি বাজার। আমাকে রিসিভ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কমিটির লোক মুরব্বী মানুষ আমার এই বাজানের মতো আমার হাত ধরে কান্দে, বাবা হুজুর একটু পিতা মাতার রস করবেন। আমার হাত ধরে দুটো হাত ধরে কান্দে। আমি বাজান কি হয়েছে বলেন? ওই আমার সন্তান আমার কথা শোনে না, আমার কথা শোনে না হুজুর, কত কষ্ট করে কত মায়া করে দয়া করে মহব্বত করে আমি বানাইলাম, কিন্তু সন্তান বড় হওয়ার পরে আব্বা আমার খবর লইয়া যায় না। আমার বন্ধুগণ আপনারা বুঝে রাখুন, বাবা মাকে কষ্ট দেয়া যদি আল্লাহর ওলি হন না কেন, আল্লাহর নবী বলে গেলেন আপনারা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। এই আসিয়া খেলে প্রেমের খেলায়া ফেরাউন দেয় তার কত জ্বালা, আসমান হইতে আওয়াজ হইল খুলে দাও পিন জেরি তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাজান আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি বাজান, আল্লাহর নবী বলে এক নাম্বার যদি তোমার পিতা মাতা থাকে রে, তাহলে পিতা মাকে যদি খুশি করতে পারো, পিতা মাতাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর নবী বলে গেলেন সেইটাই হলো তোমার জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এইবার আল্লাহর নবী বলেন 2 নাম্বার ব্যক্তির আল্লাহ তাআলা কখনো ফিরা দেয় না, কখনো ফিরা দেয় না। সাহাবারা বলে নবী গো কোন ব্যক্তি? 2 নাম্বার ব্যক্তি আল্লাহর নবী বলেন মুসাফিরের ব্যক্তি যখন হাত তুলে চোখের পানিগুলো ঝেড়ে, আল্লাহ বলে আমি মুসাফিরের দোয়া কখনো ফিরে দেই না। মুসাফির মানুষ যদি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলে মুসাফিরের দোয়া আমার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি মুসাফির মানুষ বাজান, আমি কিন্তু মুসাফিরি মানুষ, শেষ মোনাজাত না করে কেউ উঠবেন না। আল্লাহর নবী বলে গেছেন মুসাফিরি মানুষ যদি হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলেন মুসাফিরের দোয়া আমার দরবারে মুহূর্তের মতো কবুল হইয়া যায়। ভালো করে শুনে রাখুন ভাইরা আমার, আল্লাহর নবী বলেন 3 নাম্বার ওই ব্যক্তি মজলুম ব্যক্তির দোয়া। মজলুম ব্যক্তি
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ বলেন আমি মজলুম ব্যক্তির দোয়া কখনো ফিরাইয়া দিতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। বলুন, এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এইবার আল্লাহর নবী ওয়াজ করতেছেন। কি ওয়াজ করে? তিন শ্রেণী মানুষের দোয়া, তিন শ্রেণীর ইবাদত, তিন শ্রেণীর হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না। কয় শ্রেণী? তিন শ্রেণীর দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে না বাজান। আল্লাহর নবী বলে এক নাম্বার ব্যক্তি, পিতা মাতাকে যদি কষ্ট দেওয়া হয় রে বাজান, পিতা মাতাকে যদি আঘাত দেওয়া হয়, পিতা মাতারে যদি কটু কথা বলা হয়, যতক্ষণ পর্যন্ত ওনার সাথে সংশোধন না হবেন ততক্ষণ পর্যন্ত বাজান আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। মদিনার হাজী সাহেব, মসজিদের সভাপতি সাহেব, বাড়িতে বিদ্যামা, বাবা খবর নাই, তুমি গরু জব করিয়া মানুষ দাঁত দেখাও, কাম হবে না। আল্লাহর নবী বলে গেলেন, বাবা মাকে অনুমতি ছাড়া পারমিশন ছাড়া কটু কথা বলিয়া যদি তুমি মানুষ আয়োজন করে খাওয়াও গো, তোমার কাজের ভিতরে কোনো রহমত হবে না। এক নাম্বার ব্যক্তি। এখন সতর্ক হয়ে যান, বাবা মা কার ঘরে ঘরে আছে, কখনো খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না বাজান। আল্লাহর নবী বারবার বলে গেছেন, বাবা মার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, ওই ব্যক্তির উপরে আযাবের ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেয়। সাবধান হয়ে যান। বারবার নবী সতর্ক করছেন, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী দৌড়ায়া দৌড়ায়া বলে, নবী গো, আমার মা আমাকে মারে, অযথা মারে, আমারই অনেক কষ্ট দেয় গো নবী। আল্লাহর নবী বলেন, তোমার মা যদি তোমারে বারবার আঘাত করে, তোমারে বারবার মারতে শুরু করে, তোমার কখনো প্রতিবাদ করা যাবে না। হাদিস শরীফে আছে, হাসরের মাঠে ছেলের চামড়া ছুলইয়া যদি মার জুতার স্যান্ডেল বানায়া দেয়, তবু মার বাবার ঋণ শোধ হবে না, হবে না, হবে না। কঠিন কথা বলেছেন। বাজারে গেছে ছেলে, মা বলছে, বাবা আমার পানগুলো নাই, আমার পান খাইতে মন চাইছে বাবা, 2 দিন যাবত পানের বাটা খালি রে, একটু পান আমার জন্য তুমি নিয়ে আইসো বাবা। বৌদি ফোনটা বলেছে, আমার জন্য যদি আমার হাতের চুরি না আসে, তোমারে আমি বাড়িতে ঢুকতে দেব না। এইবার পকেটে আছে বাজান 200 টাকা, বইয়ের চুরির দাম হলো 220 টাকা। মা বলেছে, আমার
তোমার পান খাইতে মন চায় পানটা নিয়ে আসবা। এইবার বাজারে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে আছে 200 টাকা। পাও যদি চুরি না নিয়ে যায় বউ তো বাসায় তুলবে না। 200 টাকা দিয়া বলে দোকানদার ভাই আমার কাছে 20টা টাকা নাই, অন্য দিন দিয়ে যাব। বাড়িতে আসার সাথে সাথে মা বলে আমার মুখে পান নাই, একটু পান কি আনছো রে বাজান? ছেলে বলে মা আমার পকেটে কোনো টাকা ছিল না, কেমনে তোমার পানটা নিয়ে আসি? মা যা কোনো শব্দ করার সাথে সাথে আল্লাহর আরশে পৌঁছায়া গেছে। আল্লাহ বলে জিবরাইল ওই বুড়া মহিলার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে। ঘরের ভিতরে যখন চুরি নিয়ে ডুববে বাজান মুহূর্তের মধ্যে পাউডা পিছলায়া যায়, ঠ্যাংটা ভেঙ্গে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব প্রমাণ বাজান। কোথায় আছো মানুষ? নামাজ পড়া রোজা রেখে কাম হবে না। বারবার নবী বলে গেছেন, অসংখ্যবার বলে গেছেন। বাজান যেখানেই প্রোগ্রামে যাই হুজুর একটু বাবা আমার রস করেন, হুজুর একটু বাবা আমার রস করেন। কষ্ট লাগে। কি জগৎ! কত কষ্ট করে সন্তান মানুষ করার পরে সেই সন্তান বৃদ্ধ বাবা মাকে ভুলে যায়। কাজ হবে না ইবাদত বন্দেগী করে। আমি বলে গেলাম। সোনার বইয়ের আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কন্যা ছিলেন মা ফাতেমা। মহিলাদের বলি, সময় তো কম। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কন্যা ফাতেমা হযরত আলীকে বলে স্বামী গো আমার বাবারে দেখতে মন চায়, স্বামী গো চলো না একটু আমি আব্বাকে দেখতে যাব। হাসান হোসেনকে সাথে নিয়ে এইবার বাজান আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে সাথে নিয়া হাসান হোসেনকে সাথে নিয়া নবীর দরবারে হাজির হইয়া বলে নবী গো আমি ফাতেমা আপনার সামনে হাজির হয়ে গেছি। খেয়াল করি ভালো করে। সদস্য কয়জন? 4 জন। হযরত আলী, মা ফাতেমা, জান্নাতের সর্দার হাসান হুসাইন, 4 জন সদস্য। খুব খেয়াল করি। সোনার ভাইরা আমার 4 জন ব্যক্তি ক্রোধিত হইয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে গো বাজান। এইবার মা ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকে পড়ে, ঘরের ভিতর যাইয়া দেখে দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে রে। মা ফাতেমা বলে আব্বা গো কি জন্য কান্দেন বাবা? বাবা গো কোন কারণে আপনি বাবা কান্দেন? আমি ফাতেমা জানতে চাই। গভীর মনোযোগ বাজান। নবী আমার, দয়ার নবী, রহমতের নবী, নবী আমার চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে, কান্দে। ফাতেমা জিগে আব্বা, আব্বা গো সবচেয়ে আপনি আমাকে ভালোবাসেন, আমি ফাতেমাকে ভালোবাসেন। আব্বা গো কি জন্য কান্দেন গো বাবা? আমি ফাতেমা, আব্বা আপনার কান্নায় আমি ফাতেমা সইতে পারি না। নবী আমার কোনো কথা বলে না। নবী আমার ডুকরা ডুকরা কান্দে। হযরত হাসান হোসেন বলে না না গো আপনি রহমতের নবী, আপনি মায়ের নবী,
ও নানা আপনি কেন কান্দেন? আমি হাসান হোসেন কি জানতে পারি না? নবী আমার কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হাসান হোসেন সইতে পারে না, মা ফাতেমা সইতে পারে না। আব্বা আমাকে না দেখে আপনি কোনোদিন খানা খান নাই, কেন আপনি কান্দেন? বাবা আমি সইতে পারি না। আল্লাহর নবী, দুজাহানের নবী, কোনো কথা নাই, কোনো উত্তর নাই, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ফাতেমা জায়গায়, নবী গো 6 বছর বয়সে আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি গর্ভে থাকা অবস্থায়, মার গর্ভে থাকা অবস্থায় আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বুঝতে পারছি বাবা, আপনার জন্ম দুঃখনি মার কথা না জানি মনে পড়ে গেছে। বাবা গো আমার মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গেছে। নবী আমার ডুকরা ডুকরা কান্দে, কোনো কথা বলে না। আলী বলে বাবা গো আমি আলী আপনার সামনে হাজির হয়ে গেছি, কেন আপনি কান্দেন গো নবী আমার? নবী আমার মাথা উঠাইয়া বলে ফাতেমা রে, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি আমার মার জন্য কান্দি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন না, আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার মত আপনার দর্শন। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা, মাদানকে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা বুঝতে পারেন? খারাপ লাগে? খারাপ লাগলে বলবেন আমারে। সামনে ঘটনা আসতেছে। আল্লাহর নবী বলে, ও ফাতেমা আমি আমার উম্মতের জন্য কান্দি। ফাতেমা রে, আমি একটা জিনিস দেখছি রে ফাতেমা, আমি যখন মেরাজ থেকে আসি আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জাহান্নাম দেখাইলো, আমারে জান্নাত দেখাইলো, আমি যখন জান্নাত জাহান্নামের ভিতরে গেলাম, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে দেখি এমন একটা মহিলা, এমন একটা নারী চুলের সাথে বর্ষিগুলো ধরায়া ধরায়া আগুন দিয়া দিয়া সার সার করে আগুন দিয়ে জ্বলানো শুরু হয়ে গেছে। আগুনের যন্ত্রণায় মগজগুলো টকবক টকবক করে পড়তে শুরু হয়ে গেছে। আমি জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল রে, এই মহিলাকে এইভাবে কি জন্য আযাব দেওয়া হয়েছে, কি কারণে আগুন দিয়ে জ্বালানো হয়েছে? টকবক টকবক করে পানির মতো টকবক করতে পড়তে শুরু হয়েছে। জিব্রাইল বলে, নবী গো এই সকল নারীরা আপনার উম্মত
উম্মতি মুহাম্মাদি গো, আপনার উম্মতের এই সকল নারীরা দুনিয়ায় থাকা অবস্থায় চুলগুলো সারিয়া সারিয়া বাজার দিয়া ঘুরিয়া ঘুরিয়া শ্যাম্পু লাগাইয়া চুলগুলো সারিয়া সারিয়া ঘুরে ঘুরে বেড়াইতো, যার কারণে কিয়ামত পর্যন্ত এই চুলগুলো আগুন দিয়ে জ্বালানে দেওয়া হবে। বাস্তব নবী আমার জাহান্নামে যখন ঢুকছেন, জিব্রাইল দেখাইতেছেন, জিব্রাইল প্রশ্ন করে, জিব্রাইল কেন এত আযাব দেওয়া হচ্ছে, কি কারণে? বলে এরা আপনার উম্মত, দুনিয়ায় থাকা অবস্থায় রং তামাশা করিয়া চুল ফ্যাশাং করিয়া হাটে বাজারে ঘুরিয়া ঘুরিয়া দেখাইতো জনগণকে, যার কারণে কিয়ামত পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হবে। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। টিস্যু শোনার বাইরে আমার মা বোনেরা ভালো করে শুনুন, আমার পর্দার আড়ালের মাথার মনি দোয়ার খুনিমা এবং বোনেরা ভালো করে শুনুন, আমি কিন্তু আজ এখনো শুরু করি নাই। জাহান্নামের ভিতরে আমার নবী যখন ঢুকছে, এইবার দেখার পরে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। একটু দূরে যখন চলে যায় গো বাজান, দেখে এমন একটা মহিলা এই দুধের স্তনের সাথে বর্ষি লাগাইয়া হুক লাগাইয়া জাহান্নামের আগুন উপর থেকে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, বলে জিবরাইল রে, এই কোন মহিলা কোন কারণে আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বলে নবী গো, ওই সকল নারীরা, ওই সকল মহিলারা দুনিয়ায় থাকা অবস্থায় ওড়না ব্যবহার না করিয়া, পর্দা না করিয়া, স্বামীরে না দেখাইয়া হাট বাজারে যাইয়া পয় পুরুষকে আকর্ষণ করিত, সুন্দর করে দেখাতো। আকর্ষণ করার কারণে কিয়ামত পর্যন্ত এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী বলতেছেন ফাতেমারে, ফাতেমা জানায়া দাও, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। নবী আমার মেরাজ থেকে আসার পর জাহান্নামে ঢুকছেন, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর জাহান্নাম দেখাও, জান্নাত দেখাও। আল্লাহ নবী জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে দেখেন, 2 নম্বর কারণ চলে গেল। কয় নম্বর কারণ? আমার মা বোনেরা, স্বামীর কথা মানবো না, গ্রামী ব্যাংক ছাড়বো না, টাকা কিন্তু তুলবো। কয় স্বামীর কথা মানবো না, গ্রামী ব্যাংক ছাড়বো না। সোনার ভাইরা আমার মা বোনেরা সতর্ক হয়ে যান বাজান। এইবার আল্লাহর নবী ফাতেমারে বলা শুরু হয়ে গেছে। একটু দূরে যখন চলে যায়, যাওয়ার পরে দেখে 2 চোখের মাঝখানে এমনই ভাবে রড লাগানো হয়েছে, এই রড ঝুলন্ত অবস্থায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দয়ার নবী মায়ের নবী জিগায়, এই কেন কোন অপরাধ ছিল রে জিবরাইল? বলে এই সুন্দর মাস করা লাগাইয়া, চুনু পাউডার লাগাইয়া হাট বাজারে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতো, স্বামীরে দেখায় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত চোখগুলো জ্বালাইয়া দেওয়া হবে। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা বেশ, যুবকেরা কয় হিস হিস। ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, রাস্তায় চলতে পারি না, হাট বাজারে চলতে পারি না রে বাজান। মহিলাদের যন্ত্রণায় হাট বাজারে যাওয়া যায় না। মাছের দোকানে নারী, চারের দোকানে নারী, চাউলের দোকানে নারী, মশলার দোকানে নারী, হয়ে গেছে রঙ্গিলা ভাবি। ঠিক না ঠিক? বর্তমান জামানে এমন অবস্থা, পর্দা নাই,
বেপরদা ভাবে ঘোরে। এই বেপরদা পড়ার কারণে আল্লাহর নবী বলছেন অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলবে। অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলবে। উপায় নাই, মা বোনেরা সতর্ক হয়ে যান, খুব সতর্ক হয়ে যান। এইবার জিবরাইল আলাইহিস সালাম আরো দূরে যখন নিয়ে যাওয়ার পরে দেখে এক মহিলার ভিতরে পেটের ভিতর দিয়ে এইভাবে বল্লমগুলো দেওয়া হয়েছে, এইবারে ঢুকানো হচ্ছে, বের করা হচ্ছে। দয়ার নবী মায়ের নবী বলে, ও জিবরাইল, কোন কারণে অবস্থা করা হয়েছে? বলে তারা পেট বাইর করিয়া করিয়া যখন হাট বাজারে চলতো, যার কারণে গুনার কাজ করেছিল, কিয়ামত পর্যন্ত এই বল্লম দেওয়া হবে। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না বান্দা, ডাকতে জানো না রে বান্দা। আরো জোরে, এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না বান্দা, ডাকতে জানো না রে বান্দা। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না বান্দা, ডাকতে জানো না রে বান্দা। আল্লাহ বলে, বান্দা রে, তোমার ডাকার জন্য আমি সারাক্ষণ অপেক্ষায় করে থাকি, কিন্তু আমরা মানুষ কিন্তু বাজান ডাকতে জানি না। ডাকতে জানি? আমরা ডাকতে জানি না। দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইছে। ঠিক না বে ঠিক? আমার মা বোনেরা সতর্ক হয়ে যান, আমার সতর্ক হয়ে যান। এইবার আমরা কিন্তু সর্বপ্রথম বলেছি আলহামদুলিল্লাহ, বলি কি বলি নাই? আমরা কিন্তু মাহফিলে ওঠার সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কত ক্ষমতা, কত পাওয়ার রে বাজান। আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে জানাইয়া দিব, আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাইয়া দিব। শুনবেন তো আলহামদুলিল্লাহ কেন বলি? বন্ধুগণ আমার, হযরত মূসা পয়গাম্বার, হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। হযরত মূসা নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যাবে। জঙ্গলের ভিতর দিয়ে যখন যাবে রে বাজান, সামনে রাস্তার মাঝখানে এক হরিণ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? রাস্তার মাঝখানে একটা হরিণ দাঁড়িয়ে আছে। হরিণের জবান খুলে গেল, বলে, মূসা রে, আপনি আল্লাহর পয়গাম্বার, আল্লাহর নবী, আমি হরিণ, আপনার কাছে একটা আরজি নিয়ে হাজির হয়ে গেছে। মূসা নবী বলে, জংলার হরিণ রে, তুমি জংলার হরিণ, কোন কারণে, কি কারণে তুমি আমার রাস্তার পথ বন্ধ করে দিলা? এইবার হরিণ বলে, নবী গো, জঙ্গলের ভিতরে আমরা, আমাদের বাচ্চাগুলো পানি নাই, পানি খাইতে পারে না, পানির জন্য মারা যাবে। আপনি মূসা নবী, আপনি নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে একটু বৃষ্টি হবে, আমার সন্তান বাচ্চাগুলো পানি খেয়ে জীবন নির্ধারণ করবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।